আগামী 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এই আসরে গ্রুপ পর্বে ইরানের সব ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যৌথ হামলা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর অনিশ্চয়তা তৈরি হয়েছে তাদের যুক্তরাষ্ট্র যাওয়া নিয়ে। ইরান ফুটবল ফেডারেশন সভাপতি মেহেদি তাজ এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ না খেলার জোরালো ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে যা ঘটছে এবং যুক্তরাষ্ট্রের এই আক্রমণের পর আমাদের পক্ষে সে দেশে গিয়ে বিশ্বকাপ খেলা প্রায় অসম্ভব। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমাদের ক্রীড়াপ্রধানরা। বিশ্বকাপের সূচি অনুযায়ী ইরান তাদের গ্রুপ পর্বে 3টি ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের মিশন শুরু হওয়ার কথা। এরপর 21 জুন বেলজিয়াম এবং 26 জুন সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামার কথা ছিল দলটির। কিন্তু বর্তমানে ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই সূচি এখন চরম অনিশ্চয়তার মুখে। যদি ইরান বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার বা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অক্ষম হয়, তাহলে ফিফার নিয়ম অনুযায়ী একটি দলের পরিবর্তে নির্ধারিত বিকল্প দলকে রাখা হবে। এ বিষয়ে ফিফার বিধিমালার দ্বিতীয় অংশে বলা হয়েছে, যদি দল বদল বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে সূচি অপরিবর্তিত রেখে গ্রুপের স্থানটি একটি বিকল্প দলকে দেওয়া যেতে পারে, অথবা ব্যতিক্রমী ক্ষেত্রে গ্রুপ বিন্যাসে পরিবর্তন আনা হতে পারে। 1950 সালে বিশ্বকাপ থেকে দলগুলো প্রত্যাহারের সর্বশেষ ঘটনা ঘটেছিল। ভারত ও ফ্রান্স দুই দেশই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করেছিল, কিন্তু ড্রয়ের পর তারা প্রত্যাহার করে নেয়। ভারতের ব্যাখ্যা ছিল ভ্রমণের খরচ, পর্যাপ্ত অনুশীলনের অভাব এবং দল নির্বাচনের সমস্যা। আর ফ্রান্সের অভিযোগ ছিল তাদের গ্রুপের ম্যাচগুলোর মধ্যে যাতায়াতের পরিমাণ অনেক বেশি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা স্থগিত করেছে ইরান, আর তাই দেশে ফেরার পথ না পেয়ে বিপাকে পড়েছেন সেখানে থাকা বিদেশি খেলোয়াড়রা। অন্যদিকে ইতিহাসের সবচেয়ে বড় দুঃসংবাদ পেয়েছে ইরান। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় মারা গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে বহুবার তার মৃত্যুর খবর ছড়ানো হলেও এবারের সংবাদটা অনেকটাই নিশ্চিত বলে জানা গেছে। খামেনির মৃত্যুতে 40 দিনের গণশোক এবং 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে ইরান। রিশাম সাহাব, এটিএন নিউজ।